সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 101 এবং আজকে ক্লাসের বিষয় হারফুল আতফ অর্থাৎ সংযোজক অব্যয়। বন্ধুরা, হারফুল আতফ বা সংযোজক অব্যয়গুলো বাক্যের মধ্যে দুটি শব্দকে বা দুটি ভিন্ন ভিন্ন বাক্য বা শব্দগুচ্ছকে একত্রিত করে। যেমন আমরা এর কিছু উদাহরণ দেখি। এর একটি অতি পরিচিত উদাহরণ হলো ওয়াও। এর অর্থ হলো এবং। যেমন উদাহরণস্বরূপ বলা যায় জাআ যাইদুন ওয়া খালিদুন। যার অর্থ হলো যায়েদ এবং খালিদ আসলো। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ওয়াও একটি হারফুল আতফ এবং তার অর্থ হচ্ছে এবং। বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ নেই, যেমন ফা। এর অর্থ হলো এবং কিংবা তৎপর কিংবা অতঃপর। যেমন আমরা বলতে পারি জাআ যাইদুন ফা খালিদুন। অর্থাৎ জায়েদ আসলো তারপর খালিদ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে হারফুল আতফ ফা অতঃপর অর্থে ব্যবহৃত হয়েছে। এর আরেকটি উদাহরণ হলো যেমন সুম্মা। এবং বন্ধুরা, এরও অর্থ হলো অতঃপর কিংবা তৎপর। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যাহাবা যাইদুন সুম্মা খালিদুন। অর্থাৎ জায়েদ গেল অতঃপর খালিদ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে সুম্মা এই হারফুল আতফটি অতঃপর অর্থে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে আরো রয়েছে যেমন হাত্তা, যার অর্থ হলো বন্ধুরা পর্যন্ত বা সহ বলা যায়, কিংবা এর আরেকটি অর্থ হতে পারে এমনকি। যেমন আমরা একটি উদাহরণ দেখি মাতান নাসু হাত্তাল আম্বিয়াউ। যার অর্থ হলো মানুষ মরণশীল এমনকি নবীগণ। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে হাত্তা এই হারফুল আতফটি এখানে এমনকি অর্থে ব্যবহৃত হয়েছে। এর আরেকটি উদাহরণ হলো ইম্মা, যার অর্থ হলো হয়তো। যেমন আমরা উদাহরণস্বরূপ দেখি আল আদাদু ইম্মা যাওজুন ওয়া ইম্মা ফারদুন। অর্থাৎ সংখ্যা হয় জোর অথবা বিজোড়। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইম্মা এবং তারপরে আবার ইম্মা ব্যবহৃত হয়েছে এবং এক্ষেত্রে তার অর্থ হয়েছে হয় এবং অথবা। আর একটি উদাহরণ হলো যেমন যার অর্থ হলো অথবা। যেমন উদাহরণস্বরূপ বলা যায় হুয়া তাবিবুন মুহান্দিসুন। অর্থাৎ তিনি একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে এই হারফুল আতফটি অথবা অর্থে ব্যবহৃত হয়েছে। এছাড়া বন্ধুরা আরো রয়েছে যেমন আও। এর অর্থ হলো অথবা, আবার এটা কিংবা অর্থ ব্যবহৃত হয়।
যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হাদা জাইদুন আও খালিদুন। অর্থাৎ এ হলো জায়েদ অথবা খালিদ। বন্ধুরা, এর আরেকটি উদাহরণ হলো লা। এক্ষেত্রে লা এর অর্থ হলো না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জা আ জাইদুন লা খালিদুন। অর্থাৎ জায়েদ এসেছিল, খালিদ নয়। বন্ধুরা, এর আরেকটি উদাহরণ হলো যেমন বাল, যার অর্থ হলো বরং। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মা জা আ জাইদুন বাল খালিদুন। অর্থাৎ জায়েদ আসেনি, বরং খালিদ। বন্ধুরা, এর আরেকটি উদাহরণ হলো লাকিন, যার অর্থ হলো কিন্তু। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জাইদুন হাদিরুন লাকিন খালিদুন গায়েবুন। অর্থাৎ জাইদ উপস্থিত কিন্তু খালিদ অনুপস্থিত। তাহলে আসুন বন্ধুরা, আমরা হারফুল আতফের কিছু করণীয় উদাহরণ দেখি। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, এবং যখন তারা তাদেরকে মেপে দেয় অথবা ওজন করে দেয় তখন তারা কম করে, ত্রুটি করে। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে আও এই হারফুল আতফটি অথবা অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সর্বপ্রথম এবং সর্বশেষ, এবং তিনি প্রকাশ্য এবং গোপন, এবং তিনি সবকিছু সম্পর্কে বিস্তারিত জানেন। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ওয়াও হারফুল আতফটি বিভিন্ন সময় ব্যবহৃত হয়েছে এবং অর্থে এসছে এগুলো। তৃতীয় উদাহরণটি আমরা দেখি ফাকাফারু বিহি ফাসাউফা ইয়ালামুন, অতঃপর তারা তাকে অস্বীকার করল, সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে। বন্ধুরা, এখানে ফা এই হারফুল আতফটি সুতরাং অর্থে ব্যবহৃত হয়েছে, বা একে অথবা অর্থেও বলা যায়, যেমন অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। চতুর্থ উদাহরণটি আমরা দেখি আল্লাহু বাদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ সৃষ্টি সূচনা করেন, অতঃপর তার দিকে সে ফিরে যাবে, অতঃপর তোমাদেরকে তার দিকে ফিরে নেওয়া হবে। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে সুম্মা এই হারফুল আতফটি ব্যবহৃত হয়েছে অতঃপর অর্থে। পঞ্চম উদাহরণটি আমরা দেখি ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এবং তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার মৃত্যু এসে যায়। বন্ধুরা, এখানে ইয়াকিন মৃত্যু অর্থে এসছে, এবং আমরা দেখছি যে এখানে বন্ধুরা হাত্তা এই হারফুল আতফটি ব্যবহৃত হয়েছে পর্যন্ত অর্থে। ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি আম তা'মুরুহুম আহলামুহুম বিহাদা আম হুম কওমুন তাগুন। তাদের বুদ্ধি বিবেচনা কি তাদেরকে আদেশ করে না, নাকি তারা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে আম এই হারফুল আতফটি ব্যবহৃত হয়েছে অথবা কিংবা নাকি অর্থে। সপ্তম উদাহরণটি আমরা দেখি ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমরা তাকে পথ দেখিয়েছি, অতঃপর সে হয় শুকরিয়া আদায়কারী হবে অথবা সে
অকৃতজ্ঞ হবে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইম্মা এই হারফুল আত্মি ব্যবহৃত হয়েছে হয়তো অর্থে। অষ্টম উদাহরণটি আমরা দেখি, বালিদ্দারকা ইলমুহুম ফিল আখিরাহ বালহুম ফি শাক্কিম মিনহা বালহুম মিনহা আমুন। বরং আখিরাতের ব্যাপারে তাদের জ্ঞান বিস্তৃত হয়েছে, বরং তারা তার সম্পর্কে সন্দেহের মধ্যে নিপতিত আছে, বরং তারা তার ব্যাপারে অন্ধ। বন্ধুরা এখানে আমরা দেখছি যে বাল এই হারফুল আত্মি ব্যবহৃত হয়েছে বরং অর্থে। নবম উদাহরণটি আমরা দেখি, কাল্লা বাল্লা তুকা। নবম উদাহরণটি আমরা দেখি, কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম। কখনো নয়, বরং তোমরা ইয়াতিমের ব্যাপারে সম্মানজনক আচরণ করছো না। বন্ধুরা এখানে আমরা দেখছি যে বাল বরং অর্থে হারফুল আত্মি ব্যবহৃত হয়েছে। দশম উদাহরণটি আমরা দেখি, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। এবং না আমি তাদের উপর জুলুম করেছি, কিন্তু তারা নিজেরাই ছিল জালিম। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ওয়ালাকিন এই হারফুল আত্মি কিন্তু অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমরা দুজনে শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।